আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি যদি তোমার জীবনের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার ছেলেমেয়ের চাইতে, তোমার সম্পত্তির চাইতে, তোমার জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থহীন কণ্ঠে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমি ওমর আপনাকে এখন বলে দিলাম, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার ছেলেমেয়ের চাইতে, আমার সম্পত্তির চাইতে, আমার যাবতীয় সব কিছুর চাইতে, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। রাসূল বললেন, হ্যাঁ ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হতে পারলা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসতে হবে নিজের সম্পদের চাইতে, রাসূলকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়ের চাইতে, অর্থাৎ আপনার জীবনে যাবতীয় যা কিছু আছে সব চাইতে কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। উপস্থিতি, এই জন্যে রাসূলের ভালোবাসা ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আর এটা হলো একটা মুমিনের ঈমানের দাবি, রাসূলকে আপনি ভালোবাসতে হবে। বদরের যুদ্ধের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সেনাপতি ছিলেন। শত্রু বাহিনীগুলো তারা এক হয়ে গেল মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলতেন না, রাসূলকে হত্যা করবে। তারা এক হয়ে গেল, তারা এক এক করে তীর রাসূলের উদ্দেশ্যে নিক্ষেপ করা শুরু করলো। একদম সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, রাসূল, আপনি মেহেরবানি করে ভয় পাবেন না, আমি আপনার সাহাবী, আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি আপনার জন্য ঢাল হয়ে গেলাম। যতগুলো তীর কাফের মুশরিকেরা আপনার উদ্দেশ্যে ছুড়বে, আপনার উদ্দেশ্যে মারবে, ততগুলো তীর আমার বুকের মধ্যে লাগুক, তারপর আপনি এই দুনিয়াতে বেঁচে থাকেন। সুবহানাল্লাহ বলতেন না? যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। আসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাহাবী, আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। কাফের মুশরিকরা যতগুলো তীর আপনার উদ্দেশ্যে মারবে, যতগুলো তীর আপনার উদ্দেশ্যে মারবে, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। সবগুলো তীর আমার বুকের মধ্যে লাগুক, সবগুলো তীর আমার বুকের মধ্যে ঢুকুক, বুকের মধ্যে ঢুকুক, তারপর আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকাও আমরা মারতে দেব না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন, আর রাসূলকে উদ্দেশ্য করে তারা তীর নিক্ষেপ করা শুরু করে দিল। ওই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন,
আর যতগুলো তীর রাসূলের উদ্দেশ্যে তারা মারলো, সবগুলো তীর ওই সাহাবীর সামনে চলে আসলো, ওই সাহাবীর বুকের মধ্যে ঢুকে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ওই সাহাবীরা তীরের আঘাত সহ্য করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। তারপর রাসূলের গায়ে একটা তীরের আঘাত তার লাগতে দেয় নাই। তাহলে প্রিয় বাবারা, সাহাবায়ে কেরামগণ যেমন করে রাসূলকে ভালোবেসেছেন, ঠিক তেমন করে রাসূলকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি মিলাদের মধ্যে, রাসূলকে ভালোবাসি কিয়ামের মধ্যে। আমাদের ভালোবাসায় এতটুকুর মধ্যে থাকে। কিন্তু যখন দেখা যায় রাসূলের ইজ্জত নিয়ে যখন কোন নাস্তিক যখন কথা বলে, রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গ করে, রাসূলের চরিত্র নিয়ে যখন কথা বলে, রাজপথের ময়দানে যখন মানুষগুলো যখন রাজপথের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ে, তখন দেখা যায় কে রাসূলকে বেশি ভালোবাসে আর কে রাসূলকে কম ভালোবাসে। ঠিক কিনা বলেন? ভালোবাসা কিন্তু মুখে বলা সহজ, তো সেই ভালোবাসা বাস্তবে রূপদান করা অনেক বড় কঠিন। ঠিক কিনা বলেন? এত সহজ না রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসতে গিয়ে ওই সাহাবীর তীরগুলো তার বুকের মধ্যে লাগলো, তারপরও সে এই জায়গা থেকে চুল পরিমাণ নড়ে নাই। আমার বাবারা, রাসূলের ভালোবাসা আপনি কেমন করে, আপনার সামনে আমি কেমন করে উপস্থাপন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার কয়েকদিন আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, এমন একটা সময় আসতে পারে আমি রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু আলী রে, কাফের মুশরিকদের সয় সম্পত্তিগুলো আমার ঘরের মধ্যে তারা আমানত রেখেছে। ও আলী, যেই দিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই দিন তুমি আমার ঘরের মধ্যে থাকবা। সকাল যখন হয়ে যাবে তখন সম্পত্তিগুলো কাফেরদের হাতে বুঝিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কত ভালোবাসতেন। রাসূল যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তার ঘরের মধ্যে আনলেন। ঘরের মধ্যে আনার পরে কাফের মুশরিকদের সমস্ত সম্পত্তিগুলো আলীকে বুঝিয়ে দিলেন, হে আলী, তুমি আমার এই বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। সকাল যখন হবে কাফের মুশরিকরা তোমার কাছে আসবে, আমার ঘরের মধ্যে আসবে, আর এই সম্পত্তিগুলো তাদেরকে তুমি বুঝিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই রাতে কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার জন্য তারা আসবে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা আসবে। আলী এটা জানেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের বিছানার মধ্যে তিনি শুয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন এই ঘরের মধ্যে যদি এই বিছানার মধ্যে যে ব্যক্তি শুয়ে থাকবে, কাফের মুশরিকরা সে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সেকেন্ডের জন্য তিনি চিন্তা করলেন না এই বিছানার মধ্যে শুইলে তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহ, তুমি সাক্ষী থেকো গো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার কোন আমল যদি তোমার কবুল না হয়, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ,
আমার জীবনের বিনিময়ে রাসূলের জীবন ফিরে পেয়েছে। মেহেরবানি করে রাসূলকে ভালোবাসার কারণে নিজের জীবনটা তোমার রাহে কুরবান করে দিলাম। একমাত্র রাসূলকে ভালোবাসার কারণে আমার জায়গাটা তুমি জান্নাতের মধ্যে দিয়ে দিও। আল্লাহু আকবার। কাকে ভালোবাসার কারণে? রাসূলকে ভালোবাসার কারণে। আলী এক সেকেন্ডের জন্য তিনি চিন্তা করলেন না যে এই বিছনায় যিনি থাকবে, যেই শুইবে, কাফের মুশরিকরা মনে করবে এই জায়গার মধ্যে মুহাম্মদ শুয়ে আছে। ঠিক কিনা বলেন? এই জায়গার মধ্যে মুহাম্মদ শুয়ে আছে। কিন্তু আলী এই চিন্তাটা করলেন না যে আমি শহীদ হয়ে যাব। তিনি বললেন আমি শহীদ হয়ে যাই, কিন্তু আমার জীবনের বিনিময়ে রাসূল দুনিয়াতে বেঁচে আছে, এটা আমার জন্য সবচেয়ে বড় সার্থকতা। সুবহানাল্লাহ। আমার বাবারা, সাহাবায়ে কেরামগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত ভালোবাসতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, আমি এত অসুস্থ হয়ে গেলাম, দাঁড়ানোর যে সক্ষমতা দরকার আমার সেই শক্তি আমার নাই, আমাকে মেহেরবানি করে তুমি আমাকে মেহেরবানি করবারে নিলেন। হাতের মধ্যে তরবারে নেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি বলবে মদিনার মধ্যে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি ওমর আমার খোলা তরবারি দিয়ে তার মাথাটাকে দুই ভাগ করে ফেলব। সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যে বলবে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওমর আবার তুমি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নন। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অসংখ্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রাসূল একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এটা হলো একটা স্বাভাবিক বিষয়। এই আয়াত যখন আবু বকর যখন ওমরের সামনে যখন তেলাওয়াত করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিক থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে রোম শহরে চলে গেলেন, পারস্য শহরে তিনি চলে গেলেন। তিনি বললেন যে মদিনার মধ্যে আমার রাসূল নাই, আমি ওমর, আমি বেলাল এই মদিনায় থাকতে চাই না। আমি যখন আযান দিতাম আমার রাসূল সে আযান শুনতো, আমার মনের মধ্যে অনেক আনন্দ হতো। এখন আমার রাসূল এই দুনিয়ার মধ্যে নাই, মদিনার মধ্যে নাই, আমি বেলাল আর মদিনা থাকতে চাই না। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 6 বছর বেলাল মদিনার মধ্যে নাই। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি চিঠি লিখলেন বেলালকে মদিনায় আসার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আসলেন। তিনি বললেন, হে বেলাল, হে বেলাল, হে বেলাল, তুমি মেহেরবানি করে শোনো, তুমি মেহেরবানি করে শোনো, তোমার জন্য মানুষগুলো পাগল হয়ে গিয়েছে তোমার আযান শোনার জন্য। হে বেলাল, তুমি মেহেরবানি করে আবার মুয়াজ্জিনের দায়িত্ব তুমি নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তোমার আযান শোনার জন্য বেকুল হয়ে আছে। রে বেলাল, তুমি মেহেরবানি করে আযানের দায়িত্ব তুমি নাও। সমস্ত সাহাবায়ে কেরাম যখন বেলালকে যখন অনুরোধ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আযান দিচ্ছেন, আল্লাহু আকবার যখন বললেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বলতে দেরি বেলালের চোখ থেকে পানি পড়তে দেরি হলো না। আর বেলাল সঙ্গে সঙ্গে যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি যখন এই কথাটা যখন বললেন, এই বাক্য যখন বললেন, বেলাল কান্না করতে 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 জায়গার মধ্যে তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। জায়গায় মুহূর্তের মধ্যে তিনি বেহুশ হয়ে গেলেন। কারণ হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রাসূলের নাম আছে কিনা বলেন? জোরে কথা আছে কিনা বলেন? আরো জোরে কথা আছে কিনা বলেন? তো রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, আর রাসূলের বাক্য যখন তিনি বলতে শুরু করলেন, শুরু করতে দেরি রাসূলের প্রেম ভালোবাসা তার মাথার মধ্যে আসতে দেরি হইতেই তিনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আমেন। উপস্থিতি তিরমিজির মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন। আসার পর আমার রাসূলকে বললেন, রাসূল আমি আপনাকে দুনিয়ায় তো দেখি সব সময়, আপনাকে মসজিদের মধ্যে আমি আপনাকে দেখি, দারুন নাদওয়ার মধ্যে আমি আপনাকে দেখি, রাস্তার মধ্যে আপনাকে আমি দেখি, বাজারের মধ্যে আমি আপনাকে দেখি। আমার এই নজরটা 24 ঘন্টা আপনাকে দেখার জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল আমার এই নজরটা 24 ঘন্টা আপনাকে দেখার জন্য বিকল হয়ে থাকে।
আমি এক সেকেন্ডের জন্য আমার নজরটা অন্যদিকে আমি নেই না, সব সময় আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, কেন, তোমার কি হয়েছে? আমাকে না দেখলে তোমার ভালো লাগে না, আমাকে না দেখলে তোমার ঘুম হয় না, তোমার কি হয়েছে? রাসূল বলেন, তোমার কি হয়েছে বলো। ওই সাহাবী বললেন, রাসূল, আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু রাসূল দুনিয়ার মধ্যে তো আপনাকে আমি দেখি, কিন্তু আপনি যখন এই দুনিয়ায় থাকবেন না, আপনি যখন এই দুনিয়া থাকবো না, জান্নাতের মধ্যে কি আমি আপনাকে দেখতে পাবো? আল্লাহু আকবার বলতেন না? রাসূল, দুনিয়াতে আপনাকে আমি যেমন করে দেখি, জান্নাতে আমি আপনাকে কেমন করে দেখব? তখন তো আপনার উম্মত, কোটি কোটি উম্মত থাকবে, যে উম্মতকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। কিন্তু মেহেরবানি করে আমাকে আপনি কি একটু বলবেন, আমি দুনিয়ার মধ্যে যেমন করে আপনাকে এক সেকেন্ডের জন্য হারাতে চাই না, আমি জান্নাতের মধ্যে আপনাকে হারাতে চাই না। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বললেন, মাইয়ুতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে আনুগত্য করবে আর যে ব্যক্তি রাসূলকে আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করবে, রাসূল আনুগত্য করবে, উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন আমাদের দেশের চিত্র হলো ভিন্ন। ভিন্ন হলো এমন, ছেলেরা তার প্রেমিকাকে না দেখলে তার ভাল লাগে না, ঠিক কিনা বলেন? তোমারও তো আমি এক নজর না দেখলে আমার ভালো লাগে না। তুমি কই আছো? তুমি তাড়াতাড়ি আসো। সরাসরি যখন তোমাকে আমি দেখতে পাই না পাই, তুমি তাড়াতাড়ি ভিডিও কলে আসো। এরকম ছেলে আছে কিনা বলেন? কিন্তু ওই সাহাবী বলেন, রাসূল, আমি আপনাকে দুনিয়ার মধ্যে এক সেকেন্ডও আমি আপনাকে হারাতে চাই না, জান্নাতের মধ্যে আমি আপনাকে হারাতে চাই না। সাহাবায়ে কেরাম রাসূলের কতটা ভালোবাসতেন, কতটা মুহাব্বত করতেন। এই জন্য প্রিয় বুঝতে রাসূলকে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমি কিন্তু রাসূলের মুহাব্বত সম্পর্কে আলোচনা করব, এর বাইরে আমি একটা কথা বলবো না। আজকে আমি আসরের পরে এই সাবজেক্টটা নিয়েছি, ভাবছি কি আলোচনা করা যায়। আজকে আমি এই সাবজেক্ট নিজে তৈরি করেছি, তৈরি করে এনে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। রাসূল একজন সাহাবী, নাম তালহা। নাম কি? জোরে কথা বলেন, নাম কি? আমি কিন্তু আপনাদের জামাই। কথা বুঝছেন নি? কত অনেকে চিনেন, অনেকে চিনেন না। এই রুল আমিন আছেন, রুল আমিন সাহেব, আমি ওনার ছোট মেয়ের জামাই। আর আবু তাহের কাকা আমার চাচা শ্বশুর। তো গত বছর আসছিলাম এখানে, আল্লাহ এই বছর আনাইছে। তো জামাই হিসেবে আপনাদের আমার দাবি আছে কিনা বলেন? আর এক কথা কোন, আমি আপনাদের ছেলে, আপনার আমার বাবার মতোই, বাবার সমতুল্য। ছেলে হিসাবে বাবার একটা দাবি আছে কিনা বলেন? দাবি একটাই, কথা কিন্তু জোরও কই না, কোন যাবে নি? রাসূল বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি সুবহানা বেশি বেশি করে পড়বে, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বে, তামলাউল মিজান, তার মিজানের পাল্লাকে ভারী করে দিবে কে? কে দিবে? শুধুই তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ নেক দিয়ে বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। উহুদ যুদ্ধে যখন দেখতে পেলেন কাফেরদের উদ্দেশ্য ছিল দুইটা। এক নাম্বার উদ্দেশ্য হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, নাউজুবিল্লাহ বলতেন না। দুই নাম্বার হলো আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তাদের উদ্দেশ্য ছিল দুইটা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিহাদের ময়দানে যখন কাফেরদের সঙ্গে লড়াই করতেছে, তখন তিনি দেখতে পেলেন একটা পর্যায়ে তারা কাফের রাসূলকে উদ্দেশ্য করে তারা তীর নিক্ষেপ করতেছে, নাউজুবিল্লাহ বলতেন না। তীর যখন নিক্ষেপ করতেছে, আবার পাথরের টুকরা ছিল, আবার এই পাথরের টুকরা দিয়ে রাসূলকে পাথর দিয়ে তারা নিক্ষেপ করতেছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা পাথর রাসূলের দান মুবারকের মধ্যে লাগলো, আর সঙ্গে সঙ্গে রাসূলের মুখ থেকে ফিনকিদের রক্ত বের হয়ে গেল, আর রাসূলের দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তা যখন দেখতে পেলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূলের কাছে আসার পরে আবু বকরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন। তালহা বললেন, আবু বকর, আলী, ওমর, এই জিহাদের ময়দানের মধ্যে আমরা 700 জন সাহাবায়ে কেরামগণ আছি। প্রয়োজন হলে জিহাদের ময়দানের মধ্যে আমরা শহীদ হয়ে যাব, তারপরও আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা আমরা পড়তে দেব না। আল্লাহু আকবার। তোমরা কি করো? রাসূলকে ধরো। রাসূল লোহার হেলমেট ভেঙে লোহার টুকরা রাসূলের মাথার মধ্যে ঢুকে গেল। উপস্থিতি তালহা বললেন, আবু বকর, একটা কাজ করো, রাসূলকে এই জায়গার মধ্যে রাখলে রাসূলের নিরাপত্তা পাওয়া যাবে না, এর চাইতে ভালো রাসূলকে পাহাড়ের চূড়া নিয়ে যাও, রাসূল ওই জায়গার মধ্যে বিশ্রাম করো। প্রয়োজন হলে আমরা 700 জন সাহাবায়ে কেরামগণ শহীদ হয়ে যাব, তারপর রাসূলের গায়ের মধ্যে একটা ফুলের টোকা আমরা পড়তে দেব। আল্লাহু আকবার। উপস্থিতি রাসূলকে যখন নিয়ে যাওয়া হলো পাহাড়ের মধ্যে, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীরের বেশে সিংহের মতো গর্জন দিয়ে এক এক করে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের দিকে যখন তাকালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। হঠাৎ করে একজন কাফের তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে আঘাত করলেন। বাম হাতটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল, আর ফিনকিদের রক্ত বের হয়ে গেল। আমার বাবারা, হাদিসের মধ্যে আসছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন রক্ত বের হয়ে যাচ্ছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তা দেখতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কই? তোমরা কি দেখো না আমার সাহাবী তালহা
উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তোমরা কে তা দেখো না, দেখো না, দেখো না। আমার বাবারা সাহাবায়ে কেরামগণ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ধরার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলেন। আনার পর তার হুঁশ হলো। আর সাহাবায়ে কেরামগণ যখন দেখতে পেলেন তালহার হুঁশ হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কাফেরদের সঙ্গে লড়াই করব। কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে আমি চলে যাব। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিকরা তাদের হাতের মধ্যে তীর, চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেললেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূল, আপনি কেন টেনশন করেন? আমি তালহা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকাও আমি পড়তে দিব না। আল্লাহু আকবার। আমার বাবারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, শুধুই তাই নয়, শুধুই তাই নয়, শুধুই তাই নয়, আপনি আবার শুনুন, আমার এই দুইটা চোখ যতক্ষণ পর্যন্ত মিট মিট করে চলতে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঢাল হয়ে গেলেন। আর এক এক করে কাফের মুশরিকেরা তার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করতেছে। আর এই তীরগুলো তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে ঢুকতেছে, বুকের মধ্যে ঢুকতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তা দেখতেছেন তীরগুলো ঢুকতেছে আর রক্ত বের হচ্ছে। আমার বাবারা, উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে 70 জন সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, তোমরা মেহেরবানি করে তালহার গায়ের মধ্যে কতটা তীর ঢুকেছে তোমরা মেহেরবানি করে বলো। সাহাবায়ে কেরামগণ তীরগুলো গণা শুরু করলেন। 1 2 3 10 20 30 40 50 60 যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ বলে, রাসূল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে 70টা তীরের আঘাত আমরা দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। 70টা তীরের আঘাত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে রাসূল দেখলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। হে আমার সাহাবীরা, আপনারা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো দুনিয়ার মধ্যে তোমরা যদি কোনো জান্নাতের মানুষদেরকে দেখতে চাও, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতের মানুষকে দেখতে চাও, দুনিয়ার মধ্যে তোমরা যদি জীবন্ত জান্নাতি মানুষদেরকে তোমরা দেখতে চাও, তোমরা মেহেরবানি করে তালহার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। কারণ হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলকে ভালোবেসে 70টা তীর তার গায়ের মধ্যে সে সহ্য করেছে। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালহা হলো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? যদি রাসূলকে আপনি ভালো না বাসেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নতুন বিয়ে হয়েছে। আর উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে কাফেররা একটা মিথ্যা কথা তারা বলল, মুহাম্মদ উহুদের শহীদ হয়ে গিয়েছে। একজনে কথা বলতে বলতে যাচ্ছে,
আর তালহা আর আমির আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি নতুন বাসর সজ্জা ছিল। তিনি যখন শুনতে পেলেন মুহাম্মদ উহুদে শহীদ হয়ে গিয়েছে, তিনি আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থাকলেন না। তিনি খোলা তরবারি নিয়ে তিনি বের হয়ে গেলেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি আর হানজালা দুনিয়া থাকতে চাই না। রাসূলকে যারা হত্যা করেছে, রাসূলকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি হানজালা ওই কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হানজালা তিনি যখন ঘর থেকে যখন বের হলেন, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে বললেন, স্বামী আমার, আপনার গোসল ফরজ হয়েছে, জিহাদের ময়দানে আপনি যাবেন, এতে কোনো বাধা নাই, মেহেরবানি করে ফরজ গোসল আদায় করে আপনি জিহাদের ময়দানে যান। হানজালা সঙ্গে সঙ্গে বললেন, আমার স্ত্রী, আবার তুমি শোনো, আমি যদি ফরজ গোসল করি, ফরজ গোসল করার পর যদি আমি জিহাদের ময়দানের মধ্যে যাই, তা অনেক দেরি হয়ে যাবে। এর চাইতে ভালো আমি জিহাদের ময়দানের মধ্যে যাব, কাফের দিকে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আমার বাবারা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে খোলা তরবারি নিয়ে তিনি উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন হানজালা তার ঘর থেকে বের হয়ে এসেছে কাফেরদের দুনিয়া থেকে বিদায় করার জন্য, হানজালা তিনি কি করলেন? জিহাদের ময়দানের মধ্যে কাফেরদের ভিতরে তিনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে হানজালার সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। আমার বাবারা, উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে কয়জন সাহাবে শাহাদাত বরণ করেছে তা তোমরা গণো। 1 2 3 গণা শুরু করলেন। 69 জন সাহাবীদের লাশ তিনি উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, মেহেরবানি করে আর একটু দেখো কিনা আর কোনো লাশ পাওয়া যায় কিনা। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার স্ত্রী আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা নতুন তার বিয়ে হয়েছে, আপনিও তার বিয়ে খুতবা দিয়েছেন, আপনি নিজে তার বিয়ে পড়িয়েছেন। আপনার সাহাবী হানজালা তার গোসল ফরজ ছিল, কিন্তু সে গোসল না করে সে উহুদ যুদ্ধের ময়দানে আসছে, আর কাফের থেকে দুনিয়া থেকে বিদায় করে তিনি শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, 69 জন সাহাবীদের মধ্যে হানজালার লাশ তোমরা খুঁজে পাও কিনা তা তোমরা দেখো। সাহাবায়ে কেরামগণ হানজালার লাশ যখন শুরু করে দিলেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। সাহাবায়ে কেরামগণ অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 69 জন সাহাবীর লাশ খুঁজে পেলাম, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাচ্ছে না, তার নাম হলো হানজালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, ভালো করে তোমরা খোঁজো, আমার হানজালা কোথায় আছে। একবার খুঁজলেন, সমস্ত উহুদ খুঁজলেন, কোথাও হানজালাকে খুঁজে পাচ্ছেন না। দ্বিতীয়বার যখন খুঁজলেন, দ্বিতীয়বার খুঁজে পেলেন না। তৃতীয়বার যখন খুঁজলেন, তৃতীয়বার খুঁজে পেলেন না। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। 6 জন ফেরেশতা আসে। 6 জন ফেরেশতা হানজালাকে জমিন এবং আসমানের মাঝখানে রাখছেন, আর জমিন এবং আসমানের মাঝখানের মধ্যে রেখে হানজালাকে তারা গোসল করাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা সবাই চুপ থাকো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালাকে খুঁজে পেয়েছি, হানজালার লাশ আমি দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হানজালা কোথায়? রাসূল কোথায় দেখতে পাচ্ছেন? রাসূল বলেন, হে আমার সাহাবীরা,
আমি নবী, তোমরা নবী নও। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখে দেখতেছি 6 জন ফেরেশতা আসছে। 6 জন ফেরেশতা এসে আমার প্রিয় সাহাবী হানজালাকে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হানজালাকে গোসল করাচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, একমাত্র শুধুই মাত্র আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হানজালা লাশটা জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। উপস্থিতি। তাহলে ভালোবাসতে হবে কাকে? আগে রাসূলকে। কাকে ভালোবাসতে হবে? সকলে